আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করুন এই নেপিয়ার ঘাস পানিতে কি মরে। এটা কিন্তু একটা কমন প্রশ্ন সবারই। তার জন্য একদম এ টু জেড আলোচনা করুন আসলে পানিতে মরে কি না নাই। কারণ আমার ভিডিও কিনা যারা দেখেন তার 90% মানুষই নদীর পার এলাকার মানুষ, মানে কৃষক মানুষ। তাই সবারই একটা সমস্যা, বছরে একবার করে যেটা বানপানি হয়। আর বানপানিটা এরকম একটা সমস্যা, কোনবা সময় বাড়িতে ঘরে উঠে। তার যারা জমি আছে, জমিতে নেপিয়ার চাষ করেন, হয়তো প্রত্যেক জনেরই কিন্তু এই সমস্যাটা আছে। তাই যারা নেপিয়ার নিবার চান তারা আগেই প্রশ্ন করেন যে নেপিয়ার কি পানিতে মরে। আসলে এই কথাটা আমার বোঝানোর কষ্ট হয়ে যায় ফোনের মাধ্যমে, যে পানিতে আসলে মরে কি না নাই। আমি যদি কই পানিতে মরে তাও ঠিক, আর যদি কেউ পানিতে মরে না তাও ঠিক। তো আমি এই কথাটা বুঝিয়ে তোলার চেষ্টা করুন। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, সম্পূর্ণ দেখেন, ভালোভাবে বুঝবেন যে আসলে পানিতে মরে কি না নাই। একবার কই পানিতে মরে এটাও ঠিক, আর একবার কমু পানিতে মরে না এটাও ঠিক। তো কি এর জন্য মরে, কি এর জন্য মরে না, আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিতেছি। আমি যে জমিটাতে খাড়িয়ে আছি, এই জমিটাতে কিন্তু যাওয়া বছর দুইবার করে বানপানি হয়েছিল। একবার হয়েছিল এই পর্যন্ত, একবার হয়েছিল এই পর্যন্ত। তারপরেও এই জেনে যে পাতলা পাতলি দেখতেছেন অল্প, এই পাতলা দেহের কারণ হলো কয়েকটা সুবা নষ্ট হয়েছিল বানপানিতে। আর নষ্ট হওয়ার কারণ হলো এই যে বর্তমানে যেটা অবস্থা, দেখেন কয়দিন ধরে কাটছি, হয়তো সপ্তাহ 10 দিন আগে কাটছি। এটা কিন্তু এখন ছোট ছোট। এখন এইটাতে যদি পানি উঠে, একদম 90% চান্স আছে মরার। 10% বাইসা থাকার চান্স আছে, কিন্তু 90%ই চান্স আছে যে এটা পানিতে নষ্ট হয়ে যাব। কারণ একদম ছোট বাচ্চা, এটা পানি উঠলে মানে পানির তলে যাবো গা। আর এই যে বড়টা দেখতেছেন, আসলে কিন্তু গরুর রাখিলালে এত বাত্তি করি না আমরা, কিন্তু এটা বেচার জন্য রাখছি দিকে এত বাত্তি করি। আর বেশি বাত্তি ঘাস কিন্তু গরু খাই পারছে না, তারপরেও রাখছি কারণ আমি কাটিং বিক্রি করি, সেই হিসাবে এত বাত্তি করছি। তো আপনারা যদি খালি গরু রাখিলেন এত বাত্তি করবেন না। ওই যে দেখতেছেন কলা গাছের বগলে ওরকম সাইজ হলেই খিলিয়ে দেবেন। ওটাও কিন্তু 6 ফুট 7 ফুট করে লম্বা হয়ে গেছে। তো কথাটা আবার বুঝাই আপনাদের, যেমন এই যে ছোট অবস্থা যে দেখতেছেন, এটা বানপানি না। যদি বৃষ্টির পানিও যদি 1 সপ্তাহ বাইজা থাকে বা 10 দিন বাইজা থাকে তাও কিন্তু পয়সা যাব। আর এটার মধ্যে পানি বাইজা থাকলে কিন্তু পয়সা যাব না। তো তার জন্য সতর্ক থাকবেন, যখন ঘাস কাটবেন তখন জানি জমিতে পানি বাইজা থাকে না। যদিও পানি বাইজা থাকে আইল কেটে পানি বাই করে দিবেন, কারণ পানি জমে থাকলে কিন্তু জল জমে থাকলে কিন্তু নেফের নষ্ট হয়ে যাব। তারপরে এখন নিয়ে লাগাইলেন, যেটা কাটিং দেই, কাটিংটা পোয়া বাই করলেন, লাগাইলেন। যদি দেখলেন যে এরকম মাটি ঠিকই আছে, শুকনা আছে, অসুবিধা নাই। যদি জল জমে থাকে তাহলে কিন্তু বাই করে দিবেন, নাহলে পয়সা দেবো গা। আর যখন দেখলেন যে হয়তো জ্বালাইছে, একদম অতিরিক্ত খরা, বৃষ্টি হইতেছে না, তাহলে কিন্তু পানি বা জল দেওয়ার ব্যবস্থা করা লাগবে, নাহলে কিন্তু মরে যাবো গা খরায়। তো এটা কিন্তু একটা আবাদ, হয়তো ঘাস বিলা জঙ্গল বিলা মনে করেন না, তাহলে কিন্তু আপনি নেপিয়ার বানানো পারবেন না। কারণ এই যে এত ভালো ভালো চেহারা দেখতেছেন, এত সুন্দর সুন্দর গাছ দেখতেছেন, এটা কিন্তু এমনিও না, এর পিছনে পরিশ্রম করা লাগে। তো আপনি যদি নেপিয়ার নেন, কিছু পরিশ্রম করেন, কারণ খুব ভালো একটা ঘাস। এই ঘাসটা যদি আপনি একবার চাষ করেন 4-5 বছরের মধ্যে আর চাষ করা লাগবে না। কাটবেন খিলাইবেন, মাঝে মাঝে এই মাটি কিনালবো, আগলা করে দিবেন। হয়তো আমি সময় বাগরে যেটা আগলা করবার সময় পেতেছি না, আমার কিন্তু পাওয়ার টিলার আছে ছোট, এগুলা আগলা করার। তারপরেও এত ব্যস্ততার কারণে পারতেছি না। হয়তো এই কটা কাটা হবো আজকে, কারণ নেপিয়ারে কাটিং বহুত আছে। এটি কাইটা রেডি করে 2-1 দিনের মধ্যে মাটিটা আগলা করে দেবো। তো ভিডিও যারা দেখতেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আরো এরকম ধরনের ভিডিও পাইতে পেজটা ফলো করে রাখেন, ইউটিউবে গেলে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।